হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে দই তৈরি করা যায়। তার জন্য প্রথমেই আমি একটি পাত্র গরম করে নিয়েছি এবং তাতে 4 চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা ক্যারামেল করে নিব। তো এখানে আমি কোনো জল ব্যবহার করব না। চিনিটা ছড়িয়ে দিব এবং চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখবো এবং ধীরে ধীরে চিনিটা ক্যারামেল হয়ে যাবে। আজকে আমি টক দই বানাবো। তার জন্য প্রথমেই আমি চিনিটা ক্যারামেল করার আগে আমি 1 কেজি দুধ জাল করে হাফ কেজি করে নিয়েছি এবং আমি ওই দুধে কোনো চিনি ব্যবহার করিনি। যেহেতু আমি টক দই বানাবো তার জন্য আমি কোনো চিনি ব্যবহার করিনি। আপনারা যদি মিষ্টি দই বানান তাহলে অবশ্যই দুধটা জাল করার সময় 1 কেজি পরিমাণ দুধে 1 কাপ পরিমাণ চিনি দিবেন। তো দেখুন চিনিটা ক্যারামেল হয়ে গিয়েছে। এবার এটাতে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। এতে চিন্তা করার কিছু নেই, দুধটা জাল হওয়ার সময় ধীরে ধীরে ক্যারামেলটা গলে যাবে এবং দুধটার সাথে মিশে যাবে। এ পর্যায়ে আমি যে পাত্রে দইটা সেট করব সেই পাত্রতে 3 থেকে 4 চামচ পরিমাণ টক দই নিয়েছি। আপনাদের ঘরে যদি টক দই না থাকে মিষ্টি দইটাতে কিছুটা লেবুর রস দিতে পারেন বা তেঁতুল গুলে দিয়ে দিতে পারেন, তাহলে মিষ্টি দইটা টক দই হয়ে যাবে। টক দইটা দিয়ে দিলাম। এবার ক্যারামেল মিক্সড করা দুধটা ওই দুধের সাথে মিক্সড করে যে পাত্রতে দইটা সেট করব সেই পাত্রতে ঢেলে দিব এবং পাত্রটি কোনো উষ্ণ জাতীয় জায়গায় রাখবো। এটা প্রথমেই আমি একটা ঢাকনা দিয়ে দুধটা ঢেকে কম্বল দিয়ে মুড়িয়ে তারপরে উষ্ণ জাতীয় কোনো কাপড় উপরে বিছিয়ে এটা ঢেকে রেখে দিব 12 ঘন্টার জন্য। 12 ঘন্টা পরে এটা দেখুন দইটা একদম পারফেক্টলি জমে গিয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছিল। তো আশা করি অবশ্যই দইটা বাসায় ট্রাই করবেন। আর আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি আপনারা দই বানানোর চেষ্টা করেন, আশা করি যারা নতুন একদম দই বানাননি তারাও বানাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।